তাদেরকে বলা হচ্ছে যে পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, মেয়েদেরকে তাদের চোখ মুখ ঢেকে রাখতে হবে। এই যে একটা আইডিয়া, এই আইডিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলামের আইডিয়া নয়। এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পুরুষরাই নয়, পুরুষদের পাশাপাশি নারীদেরকেও ঈদের জামাতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। আসলে এটা কতটুকু ইসলাম সম্মত? ইসলাম আমরা যদি রাসূলের লাইফ থেকে শিখি তাহলে আমি বলবো যে ইসলামের বিধান এটাই যে মসজিদে সমস্ত কার্যক্রমে, জুমায়, ঈদে আল্লাহ রাসূলের সময় সমস্ত নারী এবং পুরুষ তারা পাশাপাশি সকলে অংশগ্রহণ করতেন। তো এখানে যে জামাতটি হয়েছে, এখানে নারী এবং পুরুষ উভয় অংশগ্রহণ করেছেন। এটা ইসলাম সম্মতই নয় কেবল, এটা করা উচিত, এটা প্রশংসনীয়। নারীদেরকে মসজিদে যেতে পর্যন্ত নিষেধ করা হয়, লেখা থাকে যে নারীদের প্রবেশ নিষেধ পবিত্রতা রক্ষার্থে। তা আসলে এটা ইসলাম থেকে আসে নাই, এটা পরবর্তীতে যে মুফতিরা, তারা ফকিরা, তারা ফতোয়া দিয়েছেন যে ফিতনার যুগে মেয়েদেরকে বাড়িতেই নামাজ পড়া ভালো। এই কথা বলে তারা যুগের উপরে জিনিসটা তারা চাপিয়ে দিয়েছেন যে এই যুগটা ফিতনার যুগ, মেয়েরা বাইরে গেলে তাদের উপরে কোনো ধরনের কোনো ক্ষতিকর কিছু হতে পারে, এই চিন্তা করে তারা এই নিয়মটা তারা চালু করেছেন। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তো আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা কেতাল করতে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয়। সূরা আনফালের 39 নম্বর আয়াতে। অর্থাৎ ফিতনা যদি থাকে তাহলে আমাদের উপায় কি? সেটা কি আমরা মেয়েদেরকে ঘরে ঢুকায় রাখবো, নাকি আমরা ফিতনা দূর করব? আল্লাহ তো হুকুম করছেন যে তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, যতদিন না ফিতনা দূর হয়। আমরা যুদ্ধ করার যে কষ্টকর প্রক্রিয়া, সেখানে অনেক ত্যাগের দরকার আছে, কোরবানির দরকার আছে, সাহসিকতার দরকার আছে। তা আমরা সেই পথে না গিয়ে আমরা মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। এটা আমাদের অনেক বড় ভুল হয়েছে, যার ফলে জাতির অর্ধেক শক্তি আজকে তারা জাতির কোনো উপকারে আসছে। মসজিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করে যাবে, জিনাত অর্থাৎ সাজসজ্জা গ্রহণ করে যাবে। সেখানে আল্লাহ বলেছেন হে বনি আদম, সেখানে তিনি শুধু নারী বা শুধু পুরুষদেরকে বলেন, বনি আদম নারী পুরুষ উভয়। তো আল্লাহ পাক তিনি এই যখন নামাজের অর্থাৎ সালাতের হুকুম দিয়েছেন, জুমার হুকুম দিয়েছেন, কোথাও বলেন নাই যে শুধু পুরুষরা যাবে। এবং আমরা যদি রাসূলের জীবনে দেখি যে যখন জুমা হতো নারী পুরুষ উভয়ই একসঙ্গে মসজিদ নববীতে অংশ নিত। তারপরে মক্কা যখন হজে যায়, এখন আমরা দেখি যে নারী পুরুষ উভয়ই একসাথে। অর্থাৎ ইসলামের সমস্ত আমল নারী পুরুষ মিলিতভাবে করতে হবে, যে আমলগুলো ফরজ আমল। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যেতেন তখনও নারীরা সেই জিহাদে তিনি তার ওয়াইফদেরকে নিয়ে যেতেন। সুতরাং আমরা মনে করি যে ইসলামের প্রকৃত ইসলামের চর্চা যদি আমরা করি তাহলে আমাদেরকে নারী এবং পুরুষ উভয়কেই সমস্ত কাজে একত্রে অংশগ্রহণ করতে হবে। এখানে যারা আছেন তারা ইসলাম সম্মতভাবে পর্দা করে এসেছেন। ইসলাম বলতে আমরা বর্তমানে পর্দা করতে যে আইডিয়াটা আমাদের উপরে দেওয়া হয়েছে, আমরা শত শত বছর ধরে আমাদেরকে বলা হচ্ছে যে পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, মেয়েদেরকে তাদের চোখ মুখ ঢেকে রাখতে হবে। এই যে একটা আইডিয়া, এই আইডিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলামের আইডিয়া নয়। পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এমনভাবে পর্দা করতে হবে যেন মানুষকে চেনা যায়। তো এখানে যারা আছেন তারা সবাই তাদের স্বাধীনতা রক্ষা করে এসেছেন, হিজাব করে এসেছেন এবং তাদের মুখ খোলা আছে। এই মুখ খোলার পর্দা ইসলামে বৈধ। তাহলে কি আপনি বোরকার বিরুদ্ধে? না, বোরকার বিরুদ্ধে না। বোরকা পরার এখতিয়ার, বোরকা পরার স্বাধীনতা সবারই থাকবে। কেউ যদি চায় যে আমি আমার সমস্ত মাথা কাপড় আবৃত করে, আপাদমস্তক আবৃত করে রাখবো, আমরা বলবো না যে না, সে এটা করতে পারবে না, এটা তার ইচ্ছা। কিন্তু যদি আপনি বলেন যে না, এটা করতে বাধ্য, এটা করতেই হবে, এবং যদি মুখ খোলা থাকে তাহলে পর্দা করা হয় নাই, তাহলে সেটা ঠিক না। কারণ ইসলামের বিধানে যেটা আছে তার থেকে বেশি করা সেটাও যেমন অনুচিত, কম করা অনুচিত। আল্লাহ যেটুকু বলেছেন আমরা সেটুকু করার চেষ্টা করছি।